ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। এতে বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরজমিন তুলে ধরে বিদেশি বিনিয়োগ বাড়ানোই এই আয়োজনের উদ্দেশ্য। 40টি দেশের 550 বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা রয়েছেন। পাশাপাশি দেশেরও 2000-এর বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। তবে সম্মেলনের মূল উদ্বোধন বুধবার। সেদিন প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করবেন। এদিন স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হবে। এছাড়া মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হবে। বেশ কয়েকটি দেশের বড় বিনিয়োগকারীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আয়োজকদের মতে এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে। সম্মেলনে দেশি বিদেশি 5 জন বিনিয়োগকারীকে পুরস্কার দেওয়া হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 4 দিন ব্যাপী আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, সম্মেলনের প্রথম দিন আজ, আলোচনা নিশ্চয়ই অনেক বিষয় সামনে এসেছে, সেই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। যে জিনিসটি বলার মতো সেটি হচ্ছে আশাবাদী একটা জিনিস, যে বাংলাদেশে তরুণ উদ্যোক্তা, উদ্ভাবনী উদ্যোক্তাদের অভাব নেই, কিন্তু তাদের প্রথম যে অভাবের জায়গাটা সেটা হচ্ছে একটা লাল ফিতার দৌরাত্ম্য ব্যবসা শুরু করবার ক্ষেত্রে, বিশেষ করে ট্রেড লাইসেন্স নেওয়া বা সরকারের যে অনুমোদনগুলো নিতে হয়, এখানে একটা বড় ধরনের লাল ফিতার দৌরাত্ম্য থাকে। সেটা দূর করবার জন্য বিডা চেয়ারম্যান বলেছেন যে সেটি তারা সাধ্যনুযায়ী চেষ্টা করছেন এবং সেটা তারা করে ফেলবেন। একইভাবে তিনি আরেকটা জিনিস এখানে আসার কথা শুনিয়েছেন, যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে 800 থেকে 900 কোটি টাকার একটি তহবিল করা হয়েছে, যে তহবিলের মধ্য দিয়ে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে চায় এমন প্রতিষ্ঠানে, কিংবা নতুন করে যারা স্টার্ট আপ বিজনেস করতে চান, যে অর্থাৎ আমি একটা উদ্ভাবনী শক্তি বা উদ্ভাবনী জিনিস এনেছি যেটিকে কেন্দ্র করে নতুন ব্যবসা শুরু হতে পারে, সেই পার্টনারশিপে যাওয়া কিংবা নতুন করে ব্যবসা শুরুর জন্য যেটি করতে হবে, সেই তহবিলটা বাংলাদেশ ব্যাংক দেবে। বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর মাধ্যমে এটা ডিসবার্স হবে, অর্থাৎ তাদেরও এখানে একটা অংশীদারিত্ব থাকবে। ফলে আজকের যে বিনিয়োগ সম্মেলনের শুরুর দিনটাতে যেটি গুরুত্বপূর্ণ হয়েছে সেটি হচ্ছে স্টার্ট আপ বিজনেস, স্টার্ট আপ কানেক্ট করতে চায় বাংলাদেশকে, এবং সেই সুবাদে আমরা আরেকটা জিনিস জেনেছি যে $1 মিলিয়ন অর্থাৎ $10 লাখ একটা তহবিল মোর ইনফিউশন নামে একটি প্রতিষ্ঠান তারা চালু করেছে। বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে, বাংলাদেশের জন্য অর্থনৈতিক, সামাজিক কিংবা আমাদের দারিদ্র্য বিমোচনে সহায়তা করবে এমন কোনো উদ্ভাবনী প্রযুক্তির যদি কেউ আনতে চায়, উদ্ভাবনী যে কোনো ব্যবসা শুরু করতে চায়, তাহলে তারা এই $1 মিলিয়ন মধ্যে থেকে কমপক্ষে $50,000 একজন পেতে পারে, সে তার এই উদ্ভাবনী স্টার্ট আপটাকে চালু করবার জন্য। ফলে এই বিনিয়োগ সম্মেলনে যে 550 জন প্রতিনিধি আছেন, আমি আগেও বলেছি যে বিভিন্ন দেশের বড় বড় যে জায়ান্ট কোম্পানিগুলো আছে তাদের যেমন প্রতিনিধি আছে, কিন্তু আবার বাংলাদেশেরও বহু ব্যবসায়ী বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে। এটি একটি মিউচুয়াল ব্যক্তিগতভাবে তার প্রতিষ্ঠান আরেকজনের বিদেশি প্রতিষ্ঠানে একজন আরেকজনের সাথে শেয়ারিং করবার যে জায়গাটা তৈরি হচ্ছে, সেটা আগামী দিনে বাংলাদেশে বিনিয়োগ আনতে সহায়তা করবে, বিদেশি বিনিয়োগ। ধন্যবাদ সুশান্ত সিনহা।